এই দুনিয়ার জীবন হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো। বনি ইসরায়েলের তিনজন যুবক, ভালো করে খেয়াল করবেন, বনি ইসরায়েলের তিনজন যুবক টাকা ইনকামের জন্য, অর্থ উপার্জনের জন্য বের হয়েছে। প্রতিমধ্যে এই তিনজন যুবক স্বর্ণের চারটা টুকরা পেয়েছে, স্বর্ণের চারটা গুপ্তধন পেয়েছে। গুপ্তধন পাওয়ার পরে মহা খুশি, আর কর্ম করা লাগবে না, কাজ করা লাগবে না। এই স্বর্ণের টুকরা যদি সারা জীবন আমরা বসে বসে খাই, এই সম্পদ আমরা শেষ করতে পারবো না। একজন বন্ধুকে পাঠিয়েছে, বাজারে যাও, খাবার নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো, তারপরে সম্পদ ভাগ করে বাড়িতে নিয়ে যাব। একজন বন্ধুকে বাজারে পাঠিয়েছে খাবার নিয়ে আসার জন্য, নাস্তা নিয়ে আসার জন্য। দুইজন বন্ধু পরামর্শ করেছে, আজকে যদি এই বন্ধুরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, চারটা স্বর্ণের টুকরা তুই নিবি দুটা, আমি নিবি দুইটা। কোনো ঝামেলা আছে? দুইজন বন্ধু পরামর্শ করছে, যাকে বাজারে পাঠাইছি, এক যদি দুনিয়া থেকে শেষ করতে পারি, তাহলে চারটা টুকরা তুই নিবি দুটা, আমি নেব দুইটা। আবার যেই বন্ধু বাজারে গিয়েছে নাস্তা নিয়ে আসার জন্য, খাবার কেনার জন্য, এই পরামর্শ করছে, আজকে যদি এই দুইটারে শেষ করতে পারি, এই চারটা স্বর্ণের টুকরার মালিক আমি, সারা জীবন বসে বসে খাবো, আর কোনো অভাব অনটন হবে না। এই মনে করে এই খাবারের ভিতরে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। ও আসার সাথে সাথে দুইজন বন্ধু তাকে হত্যা করে দিয়েছে। এটা তো মহা খুশি, স্বর্ণের টুকরা পরে ভাগ করি, ক্ষুদে লেগেছে, আগে খাবার খায়। যে খাবার খেয়েছে এই দুইজনও দুনিয়া থেকে আউট। তিনজনই দুনিয়া থেকে কি হলো? দুইজন মিলে একজনকে হত্যা করলো, আর তার নিয়ে আসা খাবার, বিষ মাখানো খাবার খেয়ে দুইজনও দুনিয়া ছেড়ে চলে গেল। স্বর্ণের জায়গায় পড়ে থাকলো, লাশের জায়গায় পড়ে থাকলো। এই দুনিয়ার জীবন হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যেতে হবে। এই পৃথিবীতে যতগুলো জীব আছে, যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না বেটে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে, জীবন নিয়ে এসেছে, সবাইকে একদিন কবরের দিকে আগমন করতে হবে, সবাইকে মরতে হবে। আজ ও কাল, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিতে পারে। ঠিক না ঠিক বলেন? দুনিয়াতে যত প্রাণী আছে, জন্মেছে মানে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এরা নিশ্চিত বেঁচে আছি, এটা স্বাভাবিক। যে কোনো মুহূর্তে মরে যেতে পারো, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে হাজির হবে। আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও আকাশ মানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আপনি যদি দুনিয়া ছেড়ে ওই যে চাঁদের দেশে গিয়ে বাড়ি করেন, আপনি যদি মঙ্গল গ্রহে যান, আপনি যদি বুধ গ্রহে যান, আপনি যদি ওই সাগরের মাঝে ওই দ্বীপে যদি গিয়ে বসবাস করেন, মালাকুল মাউত সেখানে গিয়ে যান কবজ করবে কি না? যেখানেই যান না কেন, আপনি যদি চাঁদের কাছে গিয়ে যদি বাড়ি করেন, মঙ্গল গ্রহে যদি আপনি যান, পৃথিবী নামক গ্রহ থেকে যদি অন্য গ্রহে যান, সেখানেও মালাকুল মাউত আপনাকে ধরবে। বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই।